আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন এবং শুনছেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও হৃদয় নিংড়ানো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মুসলমানের প্রধান ধর্মীয় উৎসব। ঈদের দিন ও রাতের রয়েছে বিশেষ আমল। একজন মুসলমানের জন্য তা জেনে নেওয়া উচিত। কুরবানির দিন মুসলমানদের প্রথম ও প্রধান আমল হল ঈদের নামাজ আদায় করা। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান হল কুরবানি করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজকের দিনে আমরা সর্বপ্রথম ঈদের নামাজ আদায় করব, এরপর ফিরে এসে কুরবানি করব। সহিহুল বুখারী। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণ করে পবিত্র ঈদুল আজহা ও কুরবানি করা সকল মুসলিমের কর্তব্য। এক, অন্য দিনের তুলনায় ঈদের দিন সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া। দুই, গোসল করা ও পবিত্রতা অর্জন করা। ঈদের নামাজের জন্য গোসল করা ও মিসওয়াক করা সুন্নাহ। হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন গোসল করতেন। সহিহুল বুখারী। তিন, সুন্দর ও উত্তম পোশাক পরিধান করা। মুসলমানদের প্রধান দুই ধর্মীয় উৎসব তথা ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর ও সাধ্যের ভেতর সবচেয়ে উত্তম পোশাক পরিধান করা সুন্নাহ। ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহ বলেছেন, নবীজি দুই ঈদের দিন সবচেয়ে সুন্দর ও উত্তম জামাটি পরিধান করতেন। তার একটা বিশেষ স্যুট ছিল যা তিনি দুই ঈদে ও জুমার সালাতে পরতেন। হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি ঈদে ডোরা কাটা পোশাক পরিধান করতেন। নাম্বার 4, ঈদগাহে যাওয়ার আগে পানাহার থেকে বিরত থাকা। ঈদুল আজহার দিন পানাহার ছাড়া ঈদগাহে যাওয়া ও নামাজের পর নিজের কুরবানির গোশত দিয়ে প্রথম খাবার গ্রহণ করা সুন্নাহ। নাম্বার 5, ঈদগাহে যাওয়ার সময় তাকবীর বলা। ঈদের দিন বেশি বেশি তাকবীর পাঠ করে আল্লাহকে ডাকার মধ্যেই প্রকৃত আনন্দ। ঈদগাহে যাওয়ার সময় ও ঈদের দিন পুরুষরা উচ্চ স্বরে তাকবীর পাঠ করবে আর মেয়েরা পাঠ করবে নীরবে। জিলহজের 9 তারিখ ফজরের পর থেকে 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত মোট 5 দিন তাকবীর পাঠ করা। তাকবীর হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঈদগাহে যাতায়াতের রাস্তা পরিবর্তন করা সুন্নাহ। যাওয়ার সময় এক রাস্তা দিয়ে গমন করা এবং ফেরার সময় অন্য রাস্তা ব্যবহার করা সুন্নাহ। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন ঈদগাহে আসা যাওয়ার রাস্তা পরিবর্তন করতেন। 7 নাম্বার সুন্নাহ, পায়ে হেঁটে ঈদগাহে গমন করা নবীজির সুন্নাহ। কোনো ধরনের অপারগতা ও অক্ষমতা না থাকলে পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া সুন্নাহ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে হেঁটে ঈদগাহে গমন করতেন এবং পায়ে হেঁটে ঈদগাহ থেকে ফিরতেন। 8 নাম্বার সুন্নাহ, ঈদগাহে শিশুদের নিয়ে যাওয়া। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ঈদের দিন ঈদগাহে যাওয়ার সময় ফজল ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্বাস, আলী, জাফর, হাসান, হোসাইন, ওসামা ইবনে জায়েদ, জায়েদ ইবনে হারিসা, আয়মান ইবনে উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে সাথে নিয়ে উচ্চ স্বরে তাকবীর ও তাহলিল পাঠ করতে করতে বের হতেন। অতঃপর তিনি কামারদের রাস্তা দিয়ে ঈদগাহে উপস্থিত হতেন এবং ফেরার সময় মুচিদের রাস্তা দিয়ে ঘরে ফিরতেন। হাদিসে বর্ণিত আছে, জুবাইর ইবনে নুফাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সাথে ঈদের দিন পরস্পর সাক্ষাৎ হলে বলতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এর অর্থ হলো, আল্লাহ আমার ও আপনার যাবতীয় ভালো কাজ কবুল করুক।
ঈদের দিনের 10 নম্বর সুন্নাহ এর নামাজের পর খুতবা শোনা। ঈদের দিনের 11 নম্বর সুন্নাহ ঈদগাহ থেকে ফিরে নফল আদায় করা। ঈদের নামাজের আগে পরেই ঈদের নামাজের স্থানে নফল নামাজ আদায় করা মাকরু। ঈদের নামাজের পরে ঈদগাহ থেকে বাড়ি ফিরে 2 রাকাত নফল ফরজ সুন্নাহ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজের আগে কোনো নামাজ পড়তেন না, তবে নামাজের পর ঘরে ফিরে 2 রাকাত নামাজ আদায় করতেন। ঈদের দিনের 12 নম্বর সুন্নাহ কুরবানির পশু জবাই করা। সুন্দরভাবে জবাই করা। কুরবানির পশু জবাই করার যন্ত্র ভালোভাবে ধার দেওয়া, প্রাণীকে সুন্দরভাবে জবাইয়ের স্থানে নিয়ে যাওয়া ও উত্তমভাবে জবাই করা মুস্তাহাব।